আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন, ও নবী আপনি বলে দিন আপনার উম্মতদের ভেতরে উৎকৃষ্ট মানুষ কারা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, উৎকৃষ্ট তো তারাই যারা নিজেরা কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। উৎকৃষ্ট লোক তারাই যারা নিজেরা কোরআন শিখে, জানে, বুঝে, বুঝায়, জানায়, শিখায়, এরাই হলো উত্তম লোক। ধরে কোন সুবহানাল্লাহ। এরাই উত্তম। কিন্তু এখন বর্তমানে উত্তম কারা? যারা বাজারে বেশিক্ষণ থাকে। কি কোন দেখা বাজারে থাকে, যারা বেশি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, বেশি পড়ে না, 2-4 ওয়াক্ত পড়ে, কম পড়ে, এরাই উৎকৃষ্ট। এখন এরাই উৎকৃষ্ট না। রাসূলের কথা হলো তারাই উৎকৃষ্ট যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসায় যারা হুজুর আছেন তারা উৎকৃষ্ট 1 নাম্বার। আর যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই মাদ্রাসা তৈরি করেছেন তারাও উৎকৃষ্টর একটা অংশে থাকবেন। তারা হলেন ফাউন্ডেশন, তারা ফাউন্ডার, এই উৎকৃষ্ট লোক তৈরি করার কারখানার মালিক। ধরে কোন সুবহানাল্লাহ। যেখানে রুটি তৈরি হয়, তন্দুর বানায়, ওই তন্দুরের মালিক রুটির লাভ খায়। ধরে বলুন ঠিক কিনা? তন্দুরের মালিক রুটির লাভ খায়। এখানে যত সওয়াব কামাই হবে এখানকার লাভ পাবে তারাই যাদের অর্থ দিয়া, সমর্থন দিয়া, হাসি দিয়া, সহযোগিতা দিয়া, জায়গা দিয়া, টাকা দিয়া যারা এই মাদ্রাসা কায়েম করেছেন তারা কিয়ামত পর্যন্ত ফল পাবেন। ধরে কোন সুবহানাল্লাহ। এখানে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম হোক, এটাকে আপনারা চান? চান ভাই? খালি চাইলে হবে না। 1 নাম্বার কাজ, আপনাকে সন্তান দিতে হবে। কি দিতে হবে? প্রত্যেক বাড়ি বাড়ি একজন করে হাফেজ বানাতে হয়, প্রত্যেক বাড়ি বাড়ি। কারণ আপনার মৃত্যুর পর আপনার জানাজা করবে কে? কে করবে জানাজা বলেন? ওই মসজিদের ইমাম, ওই মুয়াজ্জিন, ওই অপরের ছেলে না। আমার জীবন তখনই সার্থক এই পৃথিবীতে আসা যখন আমার মৃত্যুর পর আমার একটা সন্তান আমার জানাজা করে দাফন করে দেবে। ধরে বলুন ঠিক কিনা? জানাজা তো পরের ব্যাপার, কিন্তু আপনাকে ঈমান নিয়ে মরতে হবে। কারা কারা ঈমান নিয়ে মরতে চান হাত তোলেন তো ভাই একটু। কারা কারা? আলহামদুলিল্লাহ, নামান হাত। ঈমান নিয়ে মরতে চান তাহলে আপনাকে ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার থেকে বিদায়ের সময় ওই মানুষটি ঈমানের মৃত্যুবরণ করতে পারবে যে মানুষটা মরণের সময় অন্তিম শয্যায় শায়িত হয়ে গেল। শয়তান যখন বাবার শুরুতে ডান দিকে বসবে, মায়ের শুরুতে শয়তান যখন বাম দিকে বসবে, বাবা বলবে, বেটারে 40 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমি তোমাকে লালন পালন করেছি। আমি দুনিয়ার থেকে বিদায়ের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি। তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরত ধরে শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরের কাজ করেছি, কঠিন শীতের ভেতরে তোমাকে বুকের উপর করে ঠান্ডার থেকে বাঁচিয়ে দিয়েছি। প্রাণের সন্তান, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, দুই দিকের বাবার সুরতধারী শয়তান, মায়ের সুরতধারী শয়তান, এই দুইজন যে কথাগুলি বলছে, এই কথাগুলি কি আমরা মানতে পারি? যখন পারি? আমার নবী বলেছেন, ওই সময় যদি একজন সন্তান থাকে হাফেজে কোরআন, কারি সাহেব, কোরআন প্রেমিক, আলিম বেটা যদি শিহরের কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার নবী বলেছেন ওই সন্তান যখন বাবা মার কানের কাছে যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, শয়তান সাথে সাথে ভাগিয়ে যাবে। কলিজার ভেতরে যখন চিন্তা হবে এই তো আমার সেই সন্তান যাকে তাঁতিপাড়া মাদ্রাসায় হাফেজ বানাইছিলাম, মাথার ঘাম পায়ে ফেলে কোরআন শিক্ষা দিয়েছিলাম, আমার জীবন আজকে দুনিয়ার থেকে বিদায়ের সময় আমার জীবনটা সার্থক, নিজের ছেলের মুখে কোরআন শুনতে পাচ্ছি। আমার রসুল বলেছেন ওই শয়তান দুইজন ভাগিয়ে যাওয়ার পর রসুল নিজে আপনার সামনে দেখা দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুল এসে বলবেন ও আমার উম্মত, কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি আমার চেহারা দেখো, আমি মদিনার থেকে তোমার সামনে দেখা করতে এসেছি, তুমি আমার চেহারা দেখো আর কালিমা পড়ে তুমি মৃত্যুর মুখে ঘুমিয়ে যাও। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মরণের সময় যদি আপন একটা সন্তান কোরআন শোনাতে পারে, নির্ঘাত ওই লোকটা শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে। সে কালিমা পড়ে মৃত্যু বরণ করা মানে তাকে ঈমানের সহিত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের সন্তান যদি হাফেজ হয়, নিজের সন্তান যদি হাফেজ হয়, তাহলে এত বড় সৌভাগ্য আর পৃথিবীতে নাই। জোরে বলুন ঠিক কিনা? আছে। কিন্তু নিজের সন্তান নাই, হাফেজ নাই, মৌলভী নাই, কারি নাই, অন্য একজন মানুষকে মাদ্রাসার হাফেজ কিংবা মাদ্রাসার অন্য কাউকে যদি আপনি আনতে যান দেখে, তাহলে দেখবেন যে ওই লোকটা বাড়িতে নাই, আর এক জায়গায় চলে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ওই লোককে হুজুরকে দেখে আনতে আনতে আজরাইল জানলিয়া বহু দূর চলে গেছে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আপনার ঈমানের মৃত্যুর জন্য অপরিহার্য আপনার এই কোরআনের হাফেজ তৈরি করা, আলিম তৈরি করা। ধরে বলুন ঠিক কিনা? এখন আপনার সন্তান বড় হয়ে গেছে, আর পারলেন না, আপনার ছেলের ছেলে আছে, মেয়ের ছেলে আছে কিংবা মেয়ে আছে, আপনি একজনকে হাফেজ বানান, আল্লাহর ইজ্জতের কসম মৃত্যুর সময় কোরআন পড়বে, ঈমানের মৃত্যু নসিব হবে। তৈরি করেন আল্লাহু আকবার। তাহলে আমাদের মরণের সময় ঈমানের মৃত্যু যদি চাই, তাহলে নিজের সন্তানদের ভেতরে একজন আলিম বানাতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এরপরে আসেন, মৃত্যু হয়ে গেল, আপনাকে জানাজা করতে হবে। জানাজার সময় অন্য একজন লোককে ইমামতি করে যদি আপনার জানাজা করা হয়, তাহলে দেখবেন ওই লোক জানাজা করতে 5-6 মিনিট লাগবে, তার ভিতর জানাজা শেষ। কিন্তু আপনি নিজের সন্তান যদি বাবার খাটনির কাছে দাঁড়ায়, তাকবীরে তাহরিমা বাঁধবেন নিয়ত বলে, তারপরে আপনার ছানা পড়তে কমপক্ষে 3 মিনিট লাগবে। জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু, কমপক্ষে 3 মিনিট লাগবে। এরপরে তাকবীর দেওয়ার পর দরুদ শরীফ পড়তে কমপক্ষে 5 মিনিট, দরুদের পর দোয়া বলতে আপনাকে আরো 7 মিনিট লাগবে। কারণ এটা তো আমার বাবা, যিনি আমাকে জন্ম দিয়েছিলেন। হাটে গিয়েছি, টাকা নাই, তারপরেও বাবা 5 টাকা আমার হাতে দিয়েছেন। তাহলে এই বাবার আজকে আমি জানাজায় হাজির। আল্লাহ, আমার বাবা আমাকে যেভাবে লালন পালন করেছেন ছোটবেলার থেকে, আল্লাহ আমি আজকে নিজে জানাজা করে আমার বাপকে আপনার হাতে তুলে দিচ্ছি। আল্লাহ আমার বাপকে কিয়ামত পর্যন্ত কবরের ভেতর সেইভাবে লালন পালন করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন মানুষের সবচেয়ে 3টি আমল জারি থাকে। আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহর নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, এইগুলিতে যারা সাহায্য করবে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব যাবে। 2 নাম্বার, এমন ইলম আপনি শুনলেন, অর্জন করলেন, শিখলেন, এই ইলমের কথা আপনি মানুষকে বলছেন, এই মানুষগুলি যতদিন আমল করবে
কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যাবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে নিজস্ব একটা বীমা। আজকে মানুষ দুনিয়ার জীবনে ব্যাংকিং বীমা করে, কত ধরনের গাছ লাগায়, কত বীমা করে মানুষ ভবিষ্যতে একটু অর্থ পাওয়ার জন্য। কিন্তু আমার রাসূল বলেছেন, তোমার যদি একটা নেক সন্তান থাকে, হাফেজ হয়, কারি হয়, মৌলভী হয়, ওই সন্তান তোমার জীবনের মুক্তির বীমা। ওই রকম বীমা যদি তুমি করতে পারো, আমি আল্লাহর নবী বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত ওই সন্তানের দ্বারা তোমার আমলনামায় সওয়াব লেখা হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এইরকম একটা সন্তান মুসলমানের প্রত্যেকের ঘরে ঘরে থাকা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু ঘরে ঘরে হাফেজ আছে নাই? নাই, খালি কেজিত পড়াচ্ছে, কেজিত পড়ছে, কেজিত পরে বেজি বানাচ্ছে। কথা কোন টাকা 22 বছর পর এসে গেলে হাঁস ধরিচ্চার খাচ্ছে। আর এই মাদ্রাসা দিলে কয় ওই ফকরে বিদ্যা পড়ে কি লাভ হবে, চাকরি নাই বাকরি নাই। কথা কোন খালি যদি মাদ্রাসা হাফেজ এই লোকগুলা যদি খালি মুয়াজ্জিনের বেতন যদি বাংলাদেশে 50,000 টাকা মাস হতো, আর ইমামের বেতন যদি 70,000 টাকা মাস হতো, ওই মোতাল্লির বেটা, কেশিয়ারের বেটা, ম্যানেজিং কমিটি, মসজিদ মাদ্রাসার সদস্যর বেটা গেরে ওই চাকরির জন্য কারু কাছে হাত পাতা লাগতো না। তখন সব ধনী ধনী মানুষ বেটা করে মৌলভী বানাতো, আর বলতো খালি আদান দেওয়া শিখ, তাহলে 50,000। কথা কর, এখন আদান দিলে বেতন নাই, সেই জন্য খেপে রাগ করে মানুষ মাদ্রাসাতেই পড়ে না। কয়টি পরে কি হবি, খালি টুই মাদ্রাসা চার্জার ভ্যান চালান লাগবি। কথা কর নাকি ভাই? আমার কি কথা বুঝতে পারতেছেন না আপনারা? আজকে টাকার পেছনে আমরা চিন্তা ভাবনা করে লেখাপড়া করতেছি, কোন লাইনে পড়লে টাকা কামাই হবে, কোন লাইনে পড়লে। কিন্তু আখেরাতের নাজাতের পথে কেউ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এই কোরআনের মাদ্রাসা আপনার মনে করবেন ছোট, কিন্তু আল্লাহ রসুলের দৃষ্টিতে বিশাল মাদ্রাসা। এই মাদ্রাসা যদি আপনার ধরে রাখতে পারেন, আপনার আমার মুক্তির জন্য এই মাদ্রাসায় যথেষ্ট। যদি আমাদের সন্তানগুলিকে কোরআন শিক্ষা দিতে পারি, জোরে বলুন ঠিক কিনা? এই মাদ্রাসায় যে কয়জন ছাত্রকে আমরা কোরআন দিলাম, এই ছাত্র ছাত্রীগুলো কি এই গ্রামেরই? আজ এই গ্রামের কে কে, কার এই গ্রামের কার সন্তানের হাতে কোরআন দেওয়া হলো? তাদের ভেতরে তারা না হাত তোলেন তো দেখি। আপনার বেটা আছে ভাসতে? আচ্ছা হোক। আর কে? আপনার নাতি? আর কো? এই গ্রামের কারা কারা হাত তোলেন তো? এই গ্রামের কারা কারা আছেন? হাত তোলেন না। এই গ্রামের কারা কারা? না, হাত তুলে মানুষ দেখাবি, হয়তো করছে যে হুজুর কি প্রশ্ন করে। শোনেন, আল্লাহর ইজ্জতের কসম, আমরা কোরআন সামনে পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, কিন্তু আমরা অন্তর দিয়ে তেমন বিশ্বাস করি না। মসজিদে আজান হয়, তারপরও কিছু কিছু মানুষ মুয়াজ্জিনের উপর রাগ করে। কতক্ষণ ওই ফজরে আজানের আগে যদি গজল কয়, তাও দোষ। আবার রোজার ভেতরে তারা ওই ইফতারি সেহরি হলো, সেহরির জন্য যখন ডাকে মুয়াজ্জিন, তখনও কেউ কেউ রাগ করে। যারা রোজা করে না তারা চিন্তা করে, কে এত চিল্লাই কে? হ্যাঁ, তাহলে ওই রোজার বিপক্ষে, আজানের বিপক্ষে। আজকে আমাদেরকে আল্লাহ তাআলা যে বেহেশত দিবেন, আল্লাহ রহমত দিবেন, কোন রাস্তায় দিবেন? তাহলে আমি আপনাদেরকে একটু ওয়াদা চাই, আপনার সন্তান যদি ছোট থাকে এই মাদ্রাসা দেন, আপনার জীবনে লস হবে না। জোরে কোন ঠিক কিনা? আপনার কি ছেলে কিংবা ছেলের ছেলেকে এই মাদ্রাসা পড়াতে কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখান তো, কারা কারা রাজি আছেন? যেটি বাড়ি হোক আপনার মাদ্রাসা পড়ান লাগবে। নামান হাত। যাই বিয়ে করেনি তাই যদি হাত তুলে থাকে, আল্লাহ ওনাকে আপনি প্রথম চান্সে একটা বেটা দিবেন। এই দোয়া যখন করেছি তখন কিছু কিছু লোক চাই হাত না তুলে তো ভুল করলো। কথা কর, আমাদের কাছে যা দোয়া চাই, বুঝছেন, অনেক লোক দোয়া চাই, বলে যে হুজুর
একটু দোয়া করবেন, আমার স্ত্রী গর্ভবতী, আল্লাহ যেন একটা এই বংশোদ্বাতি দেওয়ার মতো একটা সন্তান দেয়। তখন আমি বলি আচ্ছা আল্লাহ রহম করুক, তোমার যা মনের আশা আল্লাহ যেন পূরণ করে, এই বলে ছেড়ে দিই। এখন 6 মাস পর সন্তান হচ্ছে, কিন্তু সন্তান হচ্ছে কন্যা। এখন কন্যা সন্তান হচ্ছে, পরের বছর আমি মাহফিলে গেছি, বলতে হুজুর আপনার থেকে দোয়া নিলাম, আপনি বললেন যে আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। তে আমি তো এটা চাইনি। কি চাইছিলে? বলতেছে আমি চাইছি যে বংশোদ্বাতি দেওয়ার। বংশোদ্বাতি দেওয়ার তোমার কি সোল হতো আগে সেটা কও। করছে মিয়া সোল হুজুর। তা আমি বললাম মিয়া সোল, আচ্ছা তুমি বলো তো, যখন আমাদের দেশে কারেন্ট ছিল না তখন সন্ধ্যার সময় হারকিন কারা ধরাচ্ছিল, কথা কর। তখন বলছি যে হুজুর মহিলারা হারকিন ধরায়। তুমি না করছিলে যে বংশোদ্বাতি দেওয়ার মতো একটা দান সোল হয়, তুমি বংশোদ্বাতি দেওয়ার সোল চাতো, সেই দিনও তো আল্লাহ তোমাকে মেয়ে সোল দিতে। হ্যাঁ কথা কোনটাকে জোরে কর, ঠিক কিনা? তুমি যদি কইলে হেনি আল্লাহ তুমি একটা মাদ্রাসার হাফেজ বানাবো, এমন একটা সন্তান দাও, মসজিদে ইমামতি করবি না, আজান দিবি, এমন একটা সন্তান দাও যে আমাকে জানাজা করতে পারে, ধরে বলো ঠিক কিনা? তাহলে বুঝতাম যে তুমি বেটা সোল চাচ্ছ। তুমি কত হারকিন বাতি দেওয়ার সোল, সেই দিন আল্লাহ তোমার দোয়া তো আমার থেকে কবুল করছে। এখন আজকে আমি যে বললাম যারা বিয়ে করেনি তারাও যদি হাত তুলে থাকে, আল্লাহ তুমি তাদেরকে প্রথম চান্সই পুত্র সন্তান দাও। বাংলাদেশে আর বেশি সন্তান হওয়ার সুযোগই নেই, আচ্ছা, কারণ এখন সিজার করে সন্তান। আগে বাড়িতে বাড়িতে ডেলিভারি হতো নরমালে 4টা 5টা 10টা 11টা, আমার মায়ের 8টা সন্তান একবার সিজার ছাড়া। আলহামদুলিল্লাহ, সিজার ছাড়া কয়টা? আর এখনকার মহিলা কলেজের ছাত্রী আর ভার্সিটির ছাত্র বিয়ে হচ্ছে 8 মাসের থেকে পেট কাটার চিনতে, কথা কয় না? প্রথম চান্সে হচ্ছে মিয়া, দ্বিতীয় চান্সে হচ্ছে মিয়া। দুটাই সিজার করে বার করছে, ওর কি আর জানাজা করার লোক তো আর হবে? 2বার পেট কাটলে আর শুধু কথা কয় না? তাহলে পেট কাটা এটা মানে কি? এই পেট কাটার এই সিজার করা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রে সিজার নেই, কোন সিজার নাই। মুসলমান দেশত খালি সিজার করার উদ্দেশ্য হলো মুসলমান যাতে আর সোল বেশি নিতে না পারে, কথা কয়। এক বাপের 4 বেটা আর এক বাপের 1 বেটা, লাঠিলে মারামারি লাগলে কে পারবি? ওই 1 বেটার ঘরত খিল দিয়ে শুয়ে থাকা লাগবে, কথা কয়। এই জন্য ইহুদি নাসারা যারা বিশ্বের, তারা বুঝে পারছে মুসলমানের ঘরত মানুষ যদি কমাতে চায় তাহলে এই পেট কাটার সিস্টেম চালু করা লাগবে, যাতে পেট যদি 2বার কাটে আর কাটা যায় না, ধরে বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমানের ঘর সন্তান কমে গেছে। আল্লাহ বুদ্ধি করে খালি বিটি সোল দিচ্ছে, তুই বাটি ধরানোর চাচ্ছিল, তুই হারকিন ধরে খা, কথা কয়। কোথায় মুসলমান? অনুরোধ করতেছি এইরকম চিন্তা করবেন না। আমার স্ত্রীর 4টে সন্তান, 4টাই সিজার ছাড়া, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী তো কিছু হয়নি, আর এনা শিক্ষিত হলি। দেখো স্ত্রী বলতেছে দেখো তোমার কি দয়া নেই, আমার মনে হচ্ছে নরমালি আমি প্রসব করতে পারবো না, আমি বোধহয় মারা যাব। এখন রেডিও টেলিভিশনে আগে থেকে বলতেছে নিজের স্ত্রী যদি গর্ভবতী হয় টাকা জোগাড় করো, অ্যাম্বুলেন্সের সাথে কথা ঠিক রাখো, কোথায় ক্লিনিকে তুমি পেট কাটবে তার সাথে যোগাযোগ করো। সোল আসি পেটের মধ্যে 9 মাসের যা সিজার করে একটা আল্ট্রাসাউন্ড করে দেখিচ্ছে যে একবারে বেটা সোল, কেউ আবার দেখিচ্ছে ডাক্তার বলছে বুঝে পারছে মেয়ে সোল, তখন ডাক্তার চিন্তা করছে যদি কন্যা সন্তানের কথা কই তাহলে তো আমাকে টাকা দেবে না, তখন বলিচ্ছে উপর হয়ে আছে তো 75% ছেলে হওয়ার সম্ভাবনা। এই কথা কয়ে ওই হাজার টাকা ওই রুগীর থেকে নিয়ে ছেড়ে দিচ্ছে। 6 মাস পর যা দেখে মেয়ে সোল হয়ে বসে আছে, করছে ডাক্তার সাহেব কো টাকা নিলেন? আচ্ছা ওটা কি মানুষের কাম? ওটা তো দেখা যায়, আমি বলছিলাম না উপর হয়ে আছে। কোথায় মুসলমান? এই ক্যাপাসিটির উপর এখন চলিচ্ছে। বিয়ে করবে জাতি বাংলাদেশের যুবকেরা সুখীর পাতা কিনে নিয়ে যায়, কথা কোনাকা।
আল্লাহ রসুল বলছেন বিয়ে করি যেটি লোক নাই জন নাই, খাওয়া দাওয়া ভালো হবে, জমি আছে, খেরের পালা বড়, সেটি থেকে বিয়ে করছে। তাহলে আমাদের চিন্তাই আলাদা। আপনি জানাজা করার লোক কোনটি পাবেন, কোথায় পাবেন? আপনাকে এই জন্য দৃঢ় ঈমান রাখতে হবে। একটা কুকুরের 7টা বাচ্চা হয়, সিজার করা লাগে না। একটা হাতির বাচ্চা হয় কমপক্ষে 3.5 মণ ওজন, সিজার করা লাগে না। শুয়োরের বাচ্চা হয়, সিজার করা লাগে না। গরুর বাচ্চা হয়, সিজার করা লাগে না। ইদানিং ফেসবুকে দেখলাম গরুর পেটের সাইডে কাটা বাচ্চা বার করছে, মানে বাংলাদেশের মানুষ যাতে দুধও না পায়, ওই গাই যাতে আর বিয়েতেও না পারে, সেই ব্যবস্থা চলিচ্ছে। হ্যাঁ, বিয়ে করে ওষুধ খায়া খায়া মায়াবরী অবাস্টার ফেমিকুন সুখী খায়া খায়া সোল হচ্ছে না। আমাকে কাছে হুজুর দোয়া করবেন না সোল পোল যাতে হয়। সোল নিবে, তুমি বিয়ে করে কয় মাস হচ্ছে? কয় মাস? 6.5 বছর হচ্ছে হুজুর, সোল নেই। আপনি করছেন কয় মাস? 6.5 বছর হচ্ছে, সোল নাই কে? বলছে হুজুর হয় না। তখন বলা লাগে পদ্ধতি কি খাচ্ছিলে, কি খেলেছিল ময়না? করছে হুজুর না বড়ি খাচ্ছিল। বড়ি খাচ্ছিল, তুই বড়ি খায়া তুই 6.5 আবাদ মিস করছু। কতক্ষণ? সন্তান হওয়ার আবাদ হলে 1 বছরের। কতক্ষণ? তাহলে 1 বছরের আবাদ তুই বন্ধ করছো, মানে কি 6.5 বছর? 6.5 আবাদ বন্ধ। একটা জমি যদি 1 বছর আবাদ না করা হয়, দুনিয়ার ঘাসে মুছে যায়। তোর ওই একটা মানুষের কারখানা তুই 6 বছর 6.5 বছরের বন্ধ করছো, অত আর কিছুই হবে না। তুই আমার থেকে দোয়াকে, তুই জমজমের পানি খেলেও তোর ছোল হবে না। কতক্ষণ? এখন করছো ছোল হয় না। দোয়া তাবিজের কাম বাজেনি, প্রথম চান্সে আল্লাহর বিরোধিতা করেছে। ধরে বলুন ঠিক কিনা? মা বোনেরা যারা হাজির আছেন, আমার কথা শুনছেন, অনুরোধ করতেছি আল্লাহর উপর ভরসা করে আপনারা সন্তান জন্ম দেবেন, নিয়ত করবেন আল্লাহ এই সন্তান ছেলে হোক মেয়ে হোক আমি কোরআন শিক্ষা দেব, এই নিয়ত করেন। আপনার সন্তান এমনি নরমালে ডেলিভারি হবে, আপনার জীবন শান্তিতে ভরে যাবে। একজন মানুষকে সিজার করা মানে কি? তার জীবনী শক্তি 75% শেষ করা। আর আমরা ওই সিজার করে দেখি, এই আল্ট্রাসাউন্ড করে দেখি ছেলে না মেয়ে। যদি ছেলে দেখা যায়, একটা নিজে দেখিচ্ছে ছেলে হবে, ওই আসে 9 মাসের থেকে পেট লারে আর কয় ময়না কান্দিস না, এই কয়দিন পরই কাটে বার করবো। কতক্ষণ? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফিরু বেঈমান। জোরে কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান জোরে কোন মারহাবা। আমার নবী বলেছেন দুনিয়াতে থাকার জায়গা নয়, মানুষকে বিদায় হতে হবে। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি নেক সন্তান তৈরি করতে পারো, মরণের পরে যখন তোমাদেরকে দাফন করে বাড়িতে আসবে, ওই সন্তান যদি তোমার কবরের পাশে গিয়া যদি 3 বার সূরা ইখলাস 3 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারে, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। একটা সন্তান যদি 40 দিনের ভেতরে 2 বার করে যদি বাবার
কবরে জিয়ারত করে, আল্লাহর ইজ্জতের কসম ওই বাবার কবরের আযাব যতদিন জিয়ারত করবে 40 দিয়ে যদি গুণ করা হয় ওই মানুষের কবরটা তত বছর নিরাপদে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তান আবার হাফেজ বানালো, আপনার তার সন্তান আবার হাফেজ বানালো, এইভাবে যদি বংশ পরম্পরায় যদি কবরের জিয়ারত পাঠি, জানাজার ইমাম, মসজিদে যদি মুয়াজ্জিনের ভূমিকা পালনের জন্য সন্তানগুলি তৈরি করতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম ওই কবরস্থানগুলিতে আল্লাহর আযাবের ফেরেশতা আসবে না। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলতেছি, মা বোনেরা যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ইচ্ছা থাকতে হবে, শুধু বাবার ইচ্ছায় হবে না। আপনি দয়া করে একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, কারি সাহেব বানান। আপনি আপনার সন্তান শুধু তার উপকারও হবে না, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা সুপারিশ করার অধিকার দিয়ে দিবেন, হুকুম দিবেন, আমার বান্দা তুমি কোরআন শিখেছিলে, হালালকে হালাল জেনেছিলে, হারামকে হারাম জেনে বাদ দিয়েছিলে, আমার হুকুমগুলি গ্রহণ করেছিলে, আজকে তোমাকে হুকুম দিয়ে দিলাম, তোমার বংশের ভেতরে 10 জন লোককে তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে আপনার নাতি, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, তাহলে বলুন তো কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা রাসূল বলেছেন ওই 10 জনের ভেতরে থাকবে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি আর স্ত্রী, আর যার বাড়িতে জাগির খেয়ে, যার বাড়িতে লজিং থেকে ওই সন্তান হাফেজ হয়েছে, ওই লজিং মাস্টার সহ 10 জন আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের হাফেজ তৈরি হবে, অন্তর দেয়া যারা ভালোবাসবেন তারাও কিয়ামতের দিন সুপারিশ পাবেন। আসুন না, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই গ্রামে বসবাস করেন, যদি এখানে হাফেজদেরকে, তালবে ইলমদেরকে আপনি একটু জাগির রাখেন, আপনার উপকার কি হবে। রাসূল বলেছেন একজন কোরআনের তালবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে লজিং মাস্টারের বাড়িতে যাবে, আল্লাহর রাসূল বলেছেন ওই হাফেজ সাহেব ওই তালবে ইলমের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহ বলে, ফেরেশতা আমার এই কোরআনের তালবে ইলমের পা যেন ধুলি মলিন না হয়, সে যেন তোমার পাখায় পা দিয়ে দিয়ে ওই লজিং মাস্টারের বাড়িতে যায়। আল্লাহর ইজ্জতের কসম, একজন তালবে ইলমকে যদি আপনি ভাত দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে যাওয়া আসা করবে প্রতিদিন 306 বার। এই 6 বার ফেরেশতা আপনার বাড়িতে যাবে, আবার আসবে। এত বড় সৌভাগ্যশীল বান্দা আপনারা এই গ্রামের। এই জন্য আজকের এই মাদ্রাসা যে আপনারা উদ্বোধন করেছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, 10-12 জন ছেলে মেয়েকে হাতে তুলে দিলেন কোরআন, এর জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আর যাদের সিজনের ধান আছে, যাদের সিজনের ফসল আছে, আম আছে, বিভিন্ন ক্ষেত খামার আছে, ইচ্ছা করে আপনারা খাওয়ার জিনিসগুলি, হয়তো সিজনের ফল আম আছে, তরমুজ আছে, ইচ্ছা করে 10 কেজি তরমুজ কিনে দিবেন, ওটা আপনার খাওয়ালেন মানে কি জান্নাতে যাওয়ার হকদার হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার আলিম ওলামা, মাদ্রাসার ছাত্রদেরকে যদি ভালোবাসেন, আল্লাহর রাসূল বলেছেন, আমি রাসূল বলে দিচ্ছি, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআনের জ্ঞান অর্জন করে আলেম হয় তারা নবীর ওয়ারিস। আর এই নবীর ওয়ারিসদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবী আমাকে ভালোবাসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলিমদেরকে ভালোবাসা রাসূলের সুন্নাত। আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা রাসূল বলেছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো আমার সাথে বেহেশতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের সৌভাগ্যের কপাল। মা বোনেরা, আপনার
আপনারা বাড়িতে ভাত পাক করেন, যাদের ভাত পাক হয় 10 জন 5 জন 2 জনের, দয়া করে বিসমিল্লাহ বলে এক মুষ্টি আপনি চাল উঠাবেন। প্রতি মাসে আপনি কয়বার ভাত পাক করেন সেই কয়বার চাল দেওয়ার পর 1 মুঠ করে চাল আপনি উঠায়া মুষ্টির পাতিলে রাখবেন। আল্লাহর ইজ্জতের কসম, 1 মুষ্টি চাউল উঠানোর পরে আপনার আল্লাহ ওখানে 10 মুষ্টি চাউলের বরকত দিয়ে দিবে। মাস অন্তর যদি প্রত্যেকটি বাড়ি বাড়ি থেকে 1 মুষ্টি করে চাউল 1 মাস উঠাইয়া 30 তারিখে যদি নিজের ইচ্ছায় সন্তানকে দিয়া, ওই ছেলেকে দিয়া কিংবা স্বামীকে দিয়া ইচ্ছা করে যদি ব্যাগে করে চাউল মাদ্রাসায় ওই এখানে যদি আনে আপনি হাজির করে দেন, আল্লাহর ইজ্জতের কসম এই চাল দিন প্রচারের কাজে ব্যয় হবে। এর জন্য আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবরের সওয়ালের জবাব আপনার জন্য সহজ করে দিবে। জয় কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা এবং স্বামী স্ত্রী যারা আছেন উভয়কে সহযোগিতা করবেন, এটা দিনের কাজ। আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের পথে পরিচালনা করার জন্য মাদ্রাসা সহযোগিতা করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই রাত্রিতে যারা আমার সামনে বসে আছেন, আমাদের একটু ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহর বান্দারা আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে একটু কাপড় যাবে, রুমাল যাবে, যার যা পকেট আছে একটু দিয়ে দিবেন। আমি দেখতে চাই আজকের এই দিনে কে কে মাদ্রাসাকে ভালোবাসেন, রসুলের সুন্নাতকে ভালোবাসেন, তাদের দিল থেকে পকেট থেকে যে মালামাল আছে এই মালামাল মাদ্রাসার জন্য, কোরআনের জন্য দিবেন। আল্লাহ তাআলা এই দান কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে কবুল করবেন। যার যা পকেটে একটু দিয়ে দিবেন। মাদ্রাসার ছাত্ররা, কর্তৃপক্ষ ভাইরা একটু রুমাল নিয়ে ভেতরে ঢোকেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, যার যা পকেট আছে একটু দিয়ে দেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে যা যা দিয়ে দেয়। ধরে কোন আমিন। সবাই একটু পকেটে হাত দেন। আল্লাহর ইজ্জতের কসম, মাদ্রাসার জন্য যারা যে অবস্থায় দিবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলছি। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ তাআলা বান্দার সহযোগিতা আল্লাহ যদি কবুল। তেল কিনেছি 1 গ্যালন মাত্র 27 টাকা। মা বোনেরা যারা আছেন, ও মা বোনেরা, আপনারা একটু প্যান্ডেল থেকে টাকা উঠান। মা আর দোকানদার যারা আছেন, আপনাদের কাছে যাবে। আমি বলতেছিলাম কথাটা, ও আমার ভাইরা, 27 টাকা 4 লিটার তেল কিনে আমি হুন্ডা চালাচ্ছি। সেই মানুষ গত 3 দিন আগে বগুড়ার থেকে 10 লিটার পেট্রোল কিনে নিয়ে গেছি 1300 টাকা দিয়ে। 130 টাকা লিটার, 500 টাকা লিটার যদি তেল ওঠে, তারপরে মানুষ হুন্ডা চালাবে। কথা ঠিক কিনা? তেল কিনতে টাকা বাড়ায়, মাদ্রাসার জন্য টাকা দিলে কয় বাড়ির থেকে আনি। এই কথা কান। আর মসজিদত কোটে গেলে ওই 5 টাকার ঠক করে ফেলে দেয়, যাতে ধানে বাড়ির লোক শুনবে আর পায়। কথা ঠিক কিনা? হ্যাঁ। আর কাগজের টাকা বেটার চাকরির জন্য ঘুষ দেয়, আল্লাহ দেয় শব্দ করে, আর ওই ঘুষ দেয় লোক করে টেবিলের তল দিয়ে। কতক্ষণ? ওই জন্য তো চেন্নাই যাওয়া লাগে, বড় বড় ডাক্তারের কাছে চিকিৎসা হবার যাওয়া লাগে। কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি, আল্লাহ দিবেন। আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। যারা আমাকে সাহায্য করবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। জোরে করে আল্লাহু আকবার। আমার তুহিন ভাই 1000 টাকা ধরে কোন মারহাবা, ওনার ভাই 500 টাকা ধরে কোন মারহাবা। আসুন না আমার ভাইরা, যারা একটু মোটামুটি আছেন, যুবক ভাইরা, এই গ্রামের কৃতি সন্তান যারা আছেন, আপনাদের জন্য খুবই একটা সুখবর। এই কোরআনের মাদ্রাসা যেখানে তৈরি হবে, এই মাদ্রাসার এলাকায় আল্লাহর গজব আসে না। ধরে কোন আল্লাহু আকবার। যদি গজব আসে, দুনিয়ার শেষে আসবে গজব। আল্লাহর ইজ্জতের কসম, আপনারা যে কাজ করছেন, এই কাজে সহযোগিতা করা, আপনাদের জান প্রাণ দেয়া করবেন, মুষ্টির ব্যবস্থা করবেন। নির্ধারিত প্রতি মাসে 100 টাকা করে, 200 টাকা করে দিবেন। আপনি যদি ভালো কাজের নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি ভালো কাজের নিয়ত করবেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দেবে। কারণ আল্লাহ জানে এই লোকটা যতদিন বেঁচে থাকবো, আমার কোরআনের মাদ্রাসা টাকা পাবে। ধরে বলুন ঠিক কিনা? আপনি এই টাকা দেন, আপনি
একটা হুন্ডালার হুন্ডা বার করলি প্রতিদিন 1 লিটার তেলের টাকা খরচ হয়, আর যদি পান বিড়ি সিগারেট খায় আরো 100 যায়, তাহলে 230 টাকা খরচ হয়। আর আপনি মাসে আপনি 100 টাকা দেন, মাসে 100 দিলে এখানে যদি 300 সদস্য হন, তাহলে 100 করে দিলে তাহলে আপনি দেখেন কত টাকা প্রতি মাসে। 300 জন যদি 100 করে দেয় তাহলে কয় হাজার? 30,000, 9,000। কি রে, এই মোবাইল টিপে টিপে মাথা ঠিক নেই। কি কথা কন না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা পুরুষ তোমরা তোমাদের নজরকে কোন দিক রাখো? নিচের দিকে রাখো। তে এতদিন মোবাইল ছিল না, পুরুষের নজর আছিল খালি উপর দিকে। আল্লাহর কি কাম, এই মোবাইল যখন আল্লাহ পাঠাতেছে মানুষের বুদ্ধি দিয়া, এখন ডানে বাঁয়ে বাপ মাও কে কোনটি দেখিচ্ছে, মোবাইল কথা করতে করতে টিপতে টিপতে পকেটের থেকে মোবাইল চুরি করে জানতে পারল না। কথা কর, এখন মোবাইল খালি এখন স্ক্রিন টাচ মোবাইল যাদের আছে তারা খালি এখন ঠেলার পেলার উপর চলিচ্ছে। এখন তার কথা কওয়া লাগে না, মেসেজ করে লিখে দিল, এক ঠেলা মারলো, চলে গেল কাটিপাড়া। আবার কাটিপাড়ার ম্যাডাম যখন ওটা পারলো, উনি আবার ওই প্রেমিকের কাছে লিখে দিয়ে ঠেলা মারলো, চলে গেল হচ্ছে আপনার ঘোড়াধাপ। ঠিক বা আপনার ঘরের জানলা দরজা গেট মুখ আটকে গেল কোন দিক দিয়ে? কতক্ষণ অনুরোধ করতেছি, এই টাকা আজকে নয়, ধান হয় যারা জমি লাগান প্রতি বিঘাত আপনারা না হলে 10 করে 1 মণ করে ধান নিয়োগ করবেন দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার সংসারে বরকত দিবে। যেরকম আল্লাহু আকবার। মা বোনেরা যারা আছেন সবাই দিবেন। সন্তান নেই, আপনার বাড়ির একটা পরিবারের অংশ হিসেবে এই মাদ্রাসাকে গঠন করবেন। আপনি মারা যাবেন, আপনার জানাজা হবে, কবরে নামতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। যেরকম আল্লাহু আকবার। এখানে আমি শুনলাম আমার তুহিন ভাইকে পরিবারের ভেতরে বহু চাকরিজীবী আছেন, এই গ্রামে অনেক চাকরিজীবী আছেন। যারা চাকরিজীবী আছেন আপনাদের এই দিকে একটু নজর রাখতে হবে। আপনারা 25,000, 30,000, 16,000 নিচে বেতন পান। এই লোকগুলা যদি আপনারা মাসে 25-এর মধ্যে 1,000 খালি সাইডে থুয়া মাদ্রাসা, এই গ্রামে যদি 25 জন চাকরিজীবী থাকে তাহলে প্রতি মাসে 25,000। এখানে বড় ধরনের একটা বিদ্যাপীঠ তৈরি হবে, যেখানে হাফেজ হবে, এখানে কিতাব পড়বে, বাংলা তাফসীর পড়বে মানুষগুলি। এখানে যতদিন কোরআন পড়বেন এই এলাকার যত কবরস্থান আছে আল্লাহ তাআলা কবরবাসীকে জান্নাত করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন না আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের এই কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল কবুল করেন। জোরে কোন আমিন। জোরে বলুন না আমিন। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে এই স্বল্প সময়ের ভেতরে যে কথাগুলি বললাম, যতই বাহাদুরি করেন, যতই ক্ষমতার দাপট দেখান, তারপরে হুজুর সারা কবর ঢোকার মরদ নেই। এই কথা কোন দেখা। কিন্তু আমাকেও বহু লোক গালে ভাই, ও সামনে এসে সালাম দেয় কিন্তু সরে যায় আচ্ছা তোরে গালে। ওই কথা আবার অন্যজন আছে আমাকে কয়, হুজুর অমুক কেমন আপনার মুখ খুব খেপা। আচ্ছা ঠিক আছে খেপা, দেখি উনি যদি আমার আগে মরে তাহলে একটা মার দেবই। এখন আমার আগে মূল অর্থ জানাজা করার লোক নেই, আমার তেল মাকে নিয়ে জানাজা। আচ্ছা যাচ্ছি বাবা চলো, জানাজার দাঁড়িয়ে যেই তুই গালিয়েছে বাইচে দেখতে, তাহলে ওর মার হবি তো। খালি আল্লাহ আকবর নেওয়াজ বেঁধে দাঁড়িয়ে থাকবো, সুরে কারের তো জোরে কোয়া লাগে না জানাজা, খালি মুখ লড়ামো, এমনি মুখ লড়ামো, ওর ফাটা বাটাম কতক্ষণ নাকি ফাটা। তুই দিছু প্রকাশ্যে গান আর আমি তো গোপনে মারে দেন। কতক্ষণ হাজলামু কার সাথে? হুজুরকের সাথে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দা তুমি তো দুনিয়ায় ছিলে, একটা আলিমক কি একসঙ্গে ভাত খিলেছ? কোন আলিমের সাথে কি 2 ধাপ হাঁটে গেছ? আল্লাহ এগুলা কিচ্ছু করিনি। তুমি কি কোন আলিমের সাথে মুসাফা করছো? আল্লাহ তাও করিনি। তুমি কি করেছিলে? বললে হুজুর এই হুজুরক দেখলে, আল্লাহ হুজুরক দেখলে কলজের মধ্যে আগুন জ্বলেছে। এই মাদ্রাসা করার জন্য আমার এই ভাই স্বপ্নে দেখেছে, অনুবর্ত খালি ওই চিন্তা। তাহলে এনার দরকার যে এই মাদ্রাসা আপনাকেও নিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম,
যারা এই মাদ্রাসার জায়গা অনেকেই চিন্তা করেছেন, এই ভাই বললো যে দেখি খাস, কিন্তু ওই মাদ্রাসার কাগজ তুলে দেখে যে ওটি লেখা আছে এই জায়গা মুসলমানেরা ভোগ দখল করবে। তাহলে কাজটা ফাইন হয়নি? এত বড় একটা কাজ হতো, হয়তো আল্লাহর কোনো একটা বান্দা তার হয়তো ওয়ারিশ টোয়ারিশ কিছু আছেন না, তাই এমন ভাবে কাগজ করে থুয়ে গেছে যে বেটারা তোরা ভাত দিলু না তো, আমি এই যে জায়গা আছে এমন ভাবে দলিল করে দিয়ে যাবো যাতে মুসলমান ভোগ করে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত ওই লোকটার কবর জান্নাত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কত জমি আছে 5 কাঠা 1 কাঠা 2 কাঠা করে। এই গ্রামের অনেক মিয়া মানুষ আছে, মহিলা অন্য গ্রামে বিবাহ করছে, বিবাহ হয়ে গেছে। আপনার বাপের বাড়িতে 2-4 শতক জমি পান, এবার 1 শতক 1/2 শতক জায়গা মাদ্রাসার নামে দিয়ে দিবেন। আপনার বেটা আপনার বেটি সব পর, আমার ছেলে আমার স্ত্রী সব পর, একমাত্র আপন কে? আল্লাহ। এই জন্য আপন হবেন আল্লাহ। আল্লাহর কাজে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দুনিয়ার থেকে বিদায়ের পর এই সদকায়ে জারিয়ার মতো একটা কাজ কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য বেঁচে থাকতে একটা রাস্তা করে দেওয়ার সুযোগ আল্লাহ যেন আমাকে আপনাকে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার মানে ভালো একজন দানবীর হিসেবে যেন কবুল করে নেন। সবাই আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে যে কথাগুলি বললাম, আমি সহ আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। সবাই সবার জন্য দোয়া করব। দাঁড়ানো ভাইরা বসেন, আমরা একটু দোয়া করব। সবাই একটু ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। আপনি এই জায়গায় আছেন, দেখি তো আপনার কে। আমি তো বললাম যে রুগী নিয়ে গেলে রুগীর লোকেরা ডাক্তার বলে যত টাকা লাগবে আপনি চিকিৎসা করেন, আমি টাকা দেবো। কি শ্বশুর কয় আমি দেবো, সমুদ্র কয় আমি দেবো। আর আমরা আজকে কোরআনের কথা কয় মানুষের জান্নাতের ঢুকানোর জন্য কইছে এগুলো কথা কওয়া হবে না। কি কওয়া লাগবে? কয় খালি হিজড়া বানাবো মানুষের কথা। যেখানেই যে কথা বলেন আপনাকে রাষ্ট্র শক্তির সাথে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? কথা বলেন। নামাজের কথা ভাইকে ধন্যবাদ, আল্লাহ হায়াত দারাজ করুক। নামাজ এমন একটা ইবাদত, নামাজের ওযু খালি ব্যক্তিগত ইবাদত, আর নামাজটা হলো সরকারি ইবাদত। করে বলুন ঠিক কিনা? চলে যান কোরআন শরীফের ভেতরে সূরা আল হজ 41 নম্বর আয়াত। ভাইয়ের অনুরোধে আমি কথাটা বলবো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত। এটা সূরা হজের ভেতরে কেন বলা হলো? কারণ মানুষ হজে যাচ্ছিল, মক্কা মদিনাতে আগে থেকেই তো হজ করে না? লক্ষ লক্ষ লোক মক্কা মদিনায় যায় রসুলের উপর। ওই জন্যই সূরা হজে এই কোরআনের আয়াত নাযিল করেছে। সূরা হজ মক্কা তো কিছু নাযিল হচ্ছে, মদিনায় কিছু নাযিল হচ্ছে। এই 41 নম্বর আয়াত এটা আপনার মক্কাতে নাযিল হচ্ছে। কারণ কি? যে তুমি হাজীদেরকে বলে দাও তোমরা যারা হজ করে যাচ্ছ এই হজের সময় যে তালবিয়া পাঠ করতেছো, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে কোন আল্লাহু আকবার। হাজী সাহেবরা ইহরাম পরে ঢাকা হাজী ক্যাম্পর থেকে বিমানবন্দরে যায়, এই তালবিয়া পাঠ করতে করে জেদ্দা হয়ে যতক্ষণ ফরজ তওয়াব না করে ততক্ষণ তালবিয়া পাঠ করতে থাকে। কথা ঠিক কিনা? এই তালবিয়ার অর্থ কি? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, নিয়ামাত লাক ওয়াল মুলক পৃথিবীর জমিনে যতগুলি নিয়ামত আছে সমস্ত নিয়ামতের উপর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আপনার রাজত্ব। ধরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার হাজী সাহেবেরা,
মক্কা শরীফে যারা হজ করে আসছ, হজ করে যাচ্ছ আর হজর থেকে ফিরে যাচ্ছ, রসুলের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি বলে দাও, যারা রাষ্ট্র ক্ষমতাকে ন্যায়পরায়ণ শাসকের ক্ষমতাকে দ্বারা আসল নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত মনে করো, ওই নিয়ামত পূর্ণ রাষ্ট্র যেখানে কায়েম আছে, ওই রাষ্ট্র শক্তি 4টি দফা কায়েম করবে। জমিনে ধরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন চালু করবে। নামাজ কায়েম করতে হবে, এটা সরকারের আইন। কোরআনে আছে কিন্তু রাষ্ট্র কায়েম করবে, কথা ঠিক কিনা? আচ্ছা, প্রত্যেক নামাজের ওয়াক্তে একটা পুলিশ যদি প্রত্যেক গ্রামের মসজিদে আমরা জাগির রাখি, আজান হলে ওই বাঁশিলিয়া হুন্ডালিয়া গায়ের মুখ গলি দিয়ে ঘুরবি, যাই না যাবি তার পাতার 2 বাড়ি। কথা কর, 1 পুলিশ দিলে গায়ের মোট মানুষ জুম্মার যাবি। কথা কয় না বারে, কথা কোন ঠিক কিনা? তাহলে এইরকম আইন কি আপনারা চান? বিনে সরকারের আইনে কিয়ামত পর্যন্ত আমরা বক্তৃতা দিলেও নামাজ কায়েম হবে না। জিবরাইলও বক্তৃতা দিলে নামাজ কায়েম হবে। আমি গোল্ডেন পেনের সিগনেচার দেবো, সরকার আইন করবে, আমার বক্তৃতা লাগবে না। আজকে যদি সরকার আইন করে যে আজ থেকে নামাজকে 5 ওয়াক্ত ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা বেনামাজি থাকবে এই মহল্লার ভেতরে তাদের নাম আগামীকাল সাদুল্লাহপুর থানার ওসির কাছে 8টার মধ্যে দিয়ে দেন। আজকে যদি ফজরের আমার আজান 4:45টায় হয় কি 4:30টায় হয়, তাহলে 3টার সময় বেনামাজি করে ডেকে দিল ওর মা, ওর বাপ, আর বউ ডেকে দিল, কবি আদে শোনো, তোমার কি 14 শিখর যাওয়ার আশা আছে? যদি না থাকে তাহলে উঠে ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে জুম্মাত যাও। মোটটা বেনামাজি এই গায়ের মুয়াজ্জিনের বাড়িতে কবি, এই মুয়াজ্জিন একবারে 40 জন ডাকবি। মুয়াজ্জিন লাভ ধরে, ব্যাপার কি? আর ব্যাপার কি? আদান দেবে না? মোবাইল করতে গেলে এতদিন তো আমি অ্যালার্ম দিয়ে থুই ঘড়ি, মোবাইলও নিয়ে আমার ডেকে তোলে, আজ কিসের রে? কোথায় না চলেন নামাজ পড়বো। আরে আদানের সময় হয়নি, তুমি কোথায় জমে যাবে? যা বসে থাকবো। তার মানে মুয়াজ্জিন ইমামক দায়িত্ব দিচ্ছে যে তোমরা বেনামাজির তালিকা থানার দাও। যদি চেয়ারম্যান মেম্বারক দেয়, ওরকম যেগুলো বেনামাজি ভোট দিচ্ছে ওরা জীবনে তালিকা দেবে না, যদি তালিকা দেয় নামাজি লোকের দিবি। কথা কয় না পারে, এটা সরকারি আইন ছাড়া জীবনে নামাজ কায়েম হবে না। জিবরাইলও যদি হয় বক্তৃতা করে, নবী বক্তৃতা করে নামাজ কায়েম হয়নি। যতদিন রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট না হয়েছেন ততদিন নামাজ কায়েম হয়নি, যাকাত চালু হয়নি, সুদ হারাম হয়নি, পর্দা ফরজ হয়নি। ধরে বল ঠিক কিনা? আজকে সমাজে পর্দা নাই, কি মহিলা বল খেলা, গ্রোন আপ মহিলা বল খেলা, ওই মহিলা বল খেলার কথা শুনলে এই মাদ্রাসার হাফেজ টুপি খুলেছে, পাঞ্জাবি খুলেছে, 7 গাঁও দিয়ে খেলা দেখতে পারবে। কথা বল না কে চিনি? পাঞ্জাবি আর টুপি খুললি ওই কোনটি পরে কে জানে? আর আমাকে কইতে হুজুর ওয়াজ করেন, হুজুর যাতে গান বাজনা গেলে চলে যায়, জীবনে যাবে না। এটি তো খালি মমতাজ আসতো, মমতাজের বিদ্যুৎ আসলো নিয়ে এটি গাছের পাশের উপর বসে থাকলো নি মানে। আর এটি যদি সরকার করলে হয়নি যে না এই সভা হবি, এই এলাকার লোক যারা আছো সব সভাত বসো, কি কথা কন না আপনি? ওর বাপে আসতে বাধ্য। আমার কত দূর থেকে নিয়ে যাচ্ছেন আপনারা? আপনাদের বাঁচানোর কথা ওই সামান্য দিলে ইচ্ছে করলে মানতেও পারেন, নাও পারেন। সেই কথা কোয়া লেগেছে। ওই একটা ভাই কোয়াতে আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। এমন একটা মসজিদের মুতাল্লি নাই যে ইমামক শুক্রবার সকালে বলে না মোবাইল করে, এই হুজুর আজকে এমন বক্তৃতা দিবেন কোরআন হাদিস থেকে যাতে আমাদের বাপ দাদা আমরা জান্নাত পাই। এই মুতাল্লি যদি একটা কথা বলতো, ওই মসজিদের ইমাম বোতাম খুলে দিয়ে কথা বলতো। সবচেয়ে বড় রাজনীতির বক্তৃতা মসজিদে হয়। আজকে যারা খুতবা দিয়ে যে আজকে আপনাকে মসজিদে নামাজ পড়লাম, এখানে মাগরিব পড়লাম না, ওখানে খুতবাতুল আহকাম আছে। ওই খুতবাতুল আহকামের সানি খুতবা প্রতি শুক্রবারে ইমাম পড়ে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ।
এটা রসুলের হাদিস। রসুল নিজে বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন সুবহানাল্লাহ। বড় রাজনীতির বক্তৃতা ওটি হয়। আর আমরা মাদ্রাসার মুতামিম কিছু মৌলবি হয় হিজরা হয় ঘুরিচ্ছি। আমি খালি ওই খালি খায়া খায় ঘাড় ইনকাম মোটা হচ্ছে। একটা কোরআনের হক কথা কয় না। কি ভাই কথা কন না? তুই মনে করছে সোচে দিয়ে জান্নাত যাবি, তোর বাপ জান্নাত যাবে না। এই কথা কন, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। কথা ঠিক কিনা? আজকে হক কথা বলতে পারবে না এমন পাঞ্চিং করা হচ্ছে, কিন্তু হক কথা বলতে হবে এ কথা বলার লোক বাংলাদেশে নেই। কি কথা কন না? হক বললি হক ধর। কি কথা কন না? অনুরোধ করতেছি এই ভাইরা যে কথা বললো ওনাকে আমি আল্লাহ যেন ওনাকে হায়াত দেয়। ধরে কোন আমিন। আল্লাহ যদি আমাকে বাঁচে ছয় আর একবার যদি এই এলাকাতে আছি তাহলে ওই ভাইকে আমি মঞ্চে ডেকে নেব। ওই ভাইয়ের মতো 10টা ভাই এই এলাকার তৈরি হলে এদেশে আমি আমার বক্তৃতার বয়স প্রায় 44 বছর হচ্ছে। আমার জীবনে আমি সরকারও কোনোদিন গালাইনি, কোনদিন সরকারের বিরুদ্ধে কথা বলি না। আমি কোরআন বুঝাতে আছি, যার হেদায়েত ভাগ্যে আছে তাই হেদায়েত হবি, যার ভাগ্যে নাই তুই ইচ্ছা করে দৌড়ে দোজখে যাবি, কার ঠেকা পড়ছে মাথার লাগবে। হ্যাঁ মরে না। কি কথা কন না? বিচার করবি কে?